লেজারের পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা লেজার দেবার পরে আসলে কোনো অসুবিধা হতে পারে কিনা রোগীদের? সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। যেটা আমরা করি, যেমন ধরেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি কেসে আমরা যেটা পিডিআর বলছি, পিডিআরে আমরা যে লেজারটা করি, পেশেন্টের চোখের যে মেইন অংশটুকু, অপটিক নার্ভ বলেন বা ম্যাকুলার রিজন বলেন, এই অংশটুকু প্রিজার্ভ করে আমরা বাকি অংশটুকু লেজার করে দিচ্ছি। এখন আমাদের দেখার জন্য পুরো রেটিনা ইম্পর্টেন্ট, মেইন পয়েন্টটা হচ্ছে ম্যাকুলার রিজন। এটা হচ্ছে আমাদের সেন্টার ভিশনটা প্রিজার্ভ করে থাকে। আর যে আমাদের চারপাশে আমরা যে দেখে থাকি, এটা যদি আমরা রেটিনার পুরোটা যদি আমরা দেখেন যে আমরা একটা অংশটুকু মাঝখানটা আমরা লেজার করছি না, লেজার করছি চারপাশে, তখন কী হবে, পেশেন্টরা অনেক সময় যে চারপাশে যে ভিউ থাকে এটা একটু কমে যেতে পারে। সে সামনে সোজা অংশটুকু খুব ভালো দেখবে, কিন্তু চারপাশে একটু কমে যেতে পারে। তাহলে আমরা লেজারটা করছি কেন? কারণটা হচ্ছে আমাদের দেখতে হবে চোখটাকে সেভ করতে হবে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু আপনার রোগটা কিন্তু ভালো হবে না, যেহেতু ডায়াবেটিস কখনো ভালো হবে না, এই রোগটাও কখনো ভালো হবে না, এবং এই রোগটা যতদিন যাবে ততদিন খারাপ হতে থাকবে। কারণ আমাদের লেজার করার উদ্দেশ্য হচ্ছে এই চোখটাকে সেভ করা, যেখানে আছে এই রোগটাকে সেই জায়গায় থামিয়ে রাখা, যাতে ভবিষ্যতে কমপ্লিকেশন না হয়ে রেটিনা ছিঁড়ে না গিয়ে পেশেন্ট অন্ধ না হয়। আমরা রোগটাকে থামিয়ে রাখার জন্য এবং চোখটাকে প্রিজার্ভ করার জন্য লেজার করছি, যাতে পরবর্তীতে রেটিনা ছিঁড়ে না যায়। দুটি বিষয় একটু আপনার কাছ থেকে জানবো বিস্তারিতভাবে। সেটি হচ্ছে লেজার করবার আগে কি কি পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় এবং লেজার করবার পরবর্তী সময় আসলে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। আমি পেশেন্টের উদ্দেশ্যে যেটা বলবো, লেজার করার আগে অ্যাকচুয়ালি কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না। এটা আমরা একেবারেই আউটডোর বেসিসে করে থাকি। পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, আমরা যদি দেখি যে লেজার করার প্রয়োজন হয়, তখন আমরা ওনাদেরকে বলি এবং ওনারা সেই তৎক্ষণাৎ লেজার করতে পারে। শুধু আমরা যেই ড্রপগুলো দিয়ে চোখের ভিতরে পরীক্ষা করে থাকি, চোখের মনিটা বড় করি, সেম ড্রপ দিয়ে আমরা ওনাকে প্রিপারেশন নেই এবং লেজার রুমে নিয়ে গিয়ে আমরা ওনাকে লেজার রুমে বসিয়ে, এটা কিন্তু কোনো প্রিপারেশন দরকার হয় না, অ্যানেস্থেসিয়া দরকার হয় না, জাস্ট আপনার চোখের যে ড্রপটা, অ্যানেস্থেটিক ড্রপ, চোখের ড্রপ, ওটা দিয়ে মেশিনে বসিয়ে 5-10 মিনিট আমরা করতে পারি। পরবর্তী সময় লেজার করবার পর, লেজার করার পরে কোনো সতর্কতা অবলম্বন করার কোনো কিছু প্রয়োজন নেই। সাথে চোখে ধুয়ে ফেলতে পারবে, কোনো ওষুধপত্র লাগে না। আমরা সাধারণত একটা সিম্পল ওষুধ, অনেক সময় ব্যথা না হওয়ার জন্য একটা ওষুধ দিয়ে থাকি। হাসপাতালে ভর্তি থাকবার প্রয়োজন হয় না, না, এক্ষেত্রে কোনো হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। আমরা যে দুটি বিষয় নিয়ে কথা বলছিলাম, ইনজেকশনের ভূমিকা এবং লেজারের ভূমিকা, চোখের আসলে উন্নতি এবং অবনতি, দুটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই ইনজেকশন এবং লেজারের ভূমিকা নিয়ে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, দুই রকম ভূমিকা। প্রথমে আমি ইনজেকশনের কথা বলি। ইনজেকশনটা আমরা কেন দিই? পেশেন্ট যখন আমাদের কাছে আসে, পেশেন্ট তো কম দেখে, পেশেন্টের কমে থাকে, উনি কম দেখতে পাচ্ছেন। তো আমাদের উদ্দেশ্য থাকে তাকে এই কম দেখাটাকে ভালো করা, মানে পেশেন্টকে দেখানো। তো আমরা কখন ইনজেকশনটা দিই, সাধারণত আমরা যদি দেখি যে ওসিটি আমরা স্ক্যান করে যদি দেখি যে চোখের যে মেইন অংশটুকু ম্যাকুলাতে যদি পানি জমে কোনো কারণে, যে কোনো ডিজিজের কারণে, এটা ডায়াবেটিস হতে পারে, এটা স্ট্রোক কারণে হতে পারে, বা এটা এজ রিলেটেড যেটা বলছিলাম ওইটিআরএমডি বা সিএনবিএম ওখানে হতে পারে। তো এক্ষেত্রে যেটা হয়, ম্যাকুলার রিজনে পানি জমে। তা আমাদের উদ্দেশ্য থাকে যে ম্যাকুলার যে নর্মাল স্ট্রাকচার, ওটাকে ওই স্ট্রাকচারে ফিরিয়ে নিয়ে আসা। তো ইনজেকশনটা আমরা কোনটা দিই? এন্টিভিজিএফ। এন্টিভিজিএফ হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটর। নিশ্চয়ই। তো এটা দেওয়ার ফলে যেটা হয় যে চোখের যে ম্যাকুলাতে যে পানি জমে, ওটা পানিগুলো রিজলভ হয়ে যায় এবং ম্যাকুলা তার স্ট্রাকচারে, নর্মাল স্ট্রাকচারে ফিরে আসে এবং পেশেন্টের ভীষণ অনেকটুকু ইমপ্রুভ করে। এবং ইনজেকশনে কয়েকটা ডোজ আছে। কোনো রোগের ক্ষেত্রে আমাদের 3বার বা 4বার দিতে হয়, আবার কোনো রোগের ক্ষেত্রে একটু বেশি দিতে হয়। আমরা সাধারণত 3বার বা 4বার দেওয়ার পরে তাকে আবার পরীক্ষা করে দেখি তার কতটুকু উন্নতি হয়েছে। যদি দেখি যে তার উন্নতি হয়েছে প্লাস রোগটা থেমে গিয়েছে, স্ট্যাটিক আছে, বা রোগটা ভালো হয়ে গেছে, তখন আমরা তার ইনজেকশনটা বন্ধ করি। আর যদি দেখি যে কোনো কারণে রোগটা এখনও থেমে নাই, এটা পানিটা এখনও আছে, তখন আমরা ইনজেকশনটা আরও কিছুদিন কন্টিনিউ করি। অথবা অনেক সময় আমরা একটা ইনজেকশন যেটা দিই, এটা চেঞ্জ করে আরেকটা ইনজেকশনে যাই। কারণ আমরা যেটা বলছেন 4-5 ধরনের ইনজেকশন বাংলাদেশে এবং পৃথিবীতে পাওয়া যায়, এগুলো একটা কাজ না হলে আরেকটা কাজ করে। তো আমরা এটা চেঞ্জ করার প্রয়োজনে করে থাকি এবং ইনজেকশন দেওয়ার পরে সাধারণত রোগীদের অনেকটুকু ভালো হয়ে যায়। কতবার ইনজেকশন প্রয়োজন হয় সেটি আসলে কিসের উপর নির্ভর করে? এক একটা ইনজেকশনে এক একটা লোডিং ডোজ আছে। কোনো ইনজেকশনের লোডিং ডোজ 3বার, 3বার বলতে আমরা মাসে একটা করে 3 মাসে 3টা দিই। আচ্ছা। আবার কোনো ইনজেকশনে বলা হয় লোডিং ডোজ 4বার, মাসে একটা করে 4 মাসে 4টা দিই। তারপর আমরা তাকে আবার পরীক্ষা করে থাকি, যে আমরা যে ওসিটি স্ক্যান বলছি ওটা করে থাকি। ওটা করে আমরা তার আগের অবস্থায়, মানে রোগের প্রথম অবস্থায় যে ওসিটি পিকচার যা ছিল এবং পরে 3-4টা ইনজেকশন দেওয়ার পরে কি চেঞ্জ হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে,
সেটার উপর আমরা নির্ধারণ করি যে তাকে ইনজেকশন কন্টিনিউ করব না এখানে অফ করব।